হ্যালো গাইস, চলো আজকে একটা সুন্দর পাখি পেইন্ট করে দেখাই। তো আজকে লং ভিডিও নিয়ে এসেছি। তো লং ভিডিওতে আমি পাখি আঁকাটা পুরোটা শিখিয়ে দিচ্ছি। তো তার সাথে রং করেও দেখিয়েছি। আর হ্যাঁ, আমার পেজটায় কিন্তু স্কেচ পেনের দাগ লাগা ছিল। তো পুরো পেজটা তো আর নষ্ট করতে পারি না। তো ভাবলাম এর মধ্যেই কিছু করা যাক, রং করলে তো আর দেখা যাবে না, তাই না? তো তারপর যেই ভাবা সেই কাজ। আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়েছি। প্রথম থেকে যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই পারবে। আর এখানে কিন্তু স্কেচগুলো করেছি, পাখির যে কালার সেই কালারই করার চেষ্টা করেছি। তো এরকম রঙিন পাখি আমরা হামেশাই দেখতে পাই এদিক ওদিক। তো সেটাই করার চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তোমরা অনেকে ভাবতেই পারো দিদির তো আরও খাতার পেজ ছিল, কেন এই রং জায়গাটায় করলো? আমরা কখনোই জিনিস নষ্ট করব না। তো জিনিস নষ্ট করব না এই কারণেই বলছি যে এখন যে পরিমাণে জিনিসের দাম বাড়ছে, আর সবসময় সঞ্চয় করা ভালো। আর তার থেকে বড় কথা, আমি একটু সঞ্চয় টাইপেরই। তো সঞ্চয় করতে ভালোবাসি, যে কোনো জিনিস নষ্ট করতে কম ভালোবাসি। আর বেশিরভাগ তো বই খাতার ক্ষেত্রে বই খাতাটা খুব যত্ন করেই রাখি আমি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ এখানে এগিয়ে নিয়েছি। এখানে দেখো আমি কি কালার ব্যবহার করছি, হালকা যে ধূসর কালারটা সেটা এখানে ব্যবহার করেছি। তো ফুলগুলো কিন্তু একটু লালের ভাব দিয়েছিলাম, আর কয়েকটা ফুলে আবার হলুদও দিয়েছিলাম। তো পাখিতে কিন্তু আমি এখানে স্কাই কালারটা দিয়েছি, আর তার সাথে কিন্তু ডিপ যে স্কাই কালারটা সেটাও ব্যবহার করেছি। পাখিটার কিন্তু খুবই সুন্দর একটা কালার এসছে। আর এখানে গাছের কালার কিন্তু ব্রাউন কালার রেখেছি। ব্রাউন কালার একটু হালকা শেড দিয়েছি, যাতে ডিপ আর লাইটটা বোঝা যায়। অনেক সময় রৌদ্রের আলো পড়ে কিন্তু হালকা লাইট কালার লাগে। তো সেটাও আমি রাখার চেষ্টা করেছি। দুটো মিলিয়েই আমি রেখেছি। সামনে থেকে খাতায় যখন করেছিলাম ভালোই লাগছিল, জানি না তোমাদের কেমন লাগবে এখানে। আর আমি কিন্তু একদমই মাথা থেকে বের করেই পাখিটা করেছিলাম। তো আমি এই জায়গাটায় এমন একটা জিনিস ফোটাতে চেয়েছিলাম, পাখিটা গান করছে আর ভালোবাসার গান করছে, তার জন্য লাভ এঁকেছিলাম। আর কয়েকটা মানে মিউজিকের চিহ্ন দিয়েছিলাম। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে পাখিটা বেশ ভালোই লাগছিল আঁকার পরে। আমি নিজেই হাসছিলাম যে আমি কি করতে চেয়েছিলাম আর কি করেছি। আর হ্যাঁ, প্রথমে কিন্তু পাখি আঁকার সময় যে আমি স্টেপটা দেখিয়েছি, সামান্য একটু গোল করে নিয়েছি, তারপরে বেঁকিয়ে যে উল্টো ডিয়ের মতো করেছি, সেইটা কিন্তু তোমরা করে নিয়ে তারপরে পাখির যে ডানা তারপরে লেজ ওই থাকে সেইগুলো কিন্তু করবে। তারপরে গাছের যে স্টেপটা থাকে সেই গাছের স্টেপটা করবে। তো ধাপে ধাপে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ভালো হয়। যে কোনো কিছুরই স্টেপ বাই স্টেপ যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু সেটা ভালোই হবে। বাচ্চাদের আঁকানোর সময় কিন্তু তোমরা সেম প্রসেসে ব্যবহার করবে, তাহলে সেম প্রসেস ব্যবহার করলে কিন্তু বাচ্চারা খুব সহজভাবে আঁকাটা শিখে যাবে। মাথায় রাখবে এই স্টেপগুলো। আর বারবার অসুবিধা হলে বারবার ভিডিওটা দেখতে পারো, প্লে করে দেখে তোমরা কিন্তু শেখাতে পারো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পেজটাকে অবশ্যই ফলো করে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা।